পড়েছি তোর মায়। লেখিকা তাহমিনা ইসলাম। গল্পের ৮তম অংশ। ধীর পায়ে মাহিরের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অষ্টাদশী। দরজার সামনে দাঁড়িয়ে মাহির ভাই বলে ২৩ বার ডেকে সাড়া না পেয়ে রুমে প্রবেশ করে সে। রুমটা অন্ধকার। বেলকনি থেকে আবছা আলো আসছে। একটু সামনে আগাতেই তার চোখে পড়ে মাহিরের ঘুমন্ত মুখশ্রী। সে ধীর পায়ে বিছানার দিকে এগোতে থাকে। কাছে গিয়ে আবারও মাহিরকে ডাকে। কিন্তু সে গভীর ঘুম থাকায় নিহিনের ডাকে তার কর্ণপাত হয় না। নিহিনের মাহিরের এই ঘুমন্ত চেহারা দেখে মায়া হয়। মানুষটা সারাদিন পরিশ্রম করে, এখন একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাই সে আর মাহিরকে ডাকে না। চলে যেতে যাবে আবার কেন যেন সে দাঁড়িয়ে পড়ে। আবার পেছনে ফিরে মাহিরের মুখের দিকে তাকায়। কত মায়াবী লাগছে চেহারাটা। মৃদু বাতাসে সিল্কি চুলগুলো উড়ে এসে কপালে পড়ছে। এই মায়াবী মুখখানা তাকে কেন যেন টানছে। ইচ্ছে করছে এই মানুষটাকে দেখেই রাতটা পার করে দিতেই। অষ্টাদশী মাহিরের বিছানার পাশে গিয়ে বসে। আর তার প্রিয় মানুষটার মায়াবী মুখখানা মুগ্ধ নয়নে দেখতে থাকে। সে তার হাত দিয়ে মাহিরের চুলগুলো কপাল হতে পেছনে সরিয়ে দেয়। কিন্তু এরপর সে অপ্রত্যাশিত একটা কাজে করে বসল মনের অজান্তে। হঠাৎই তার বুকে ধুকপুকানি শুরু হলো। হাত পা কাঁপছে তার। ভুল করে ফেলেছে বুঝতে পেরে সে মাহিরের কাছ থেকে দূরে সরে আসে। আর মনে মনে নিজেকে বকতে থাকে। টেবিলের উপর রাখা গ্লাসটা নিয়ে এলোমেলো পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। নিজের রুমে এসে একটু বড় করে শ্বাস নেয়। ভাগ্যিস উনি বুঝতে পারেননি, না হলে যে আজ কি হতো। ভাবতেও হাত পা কাঁপছে অষ্টাদশীর। এরকম একটা কাজ কি করে করল সে। অনবরত নিজেকে বকতে বকতে ঘুমিয়ে পড়ে সে। নিহিন মাহিরের রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই মাহির উঠে বসে। মাহির মুচকি হাসে আর বলতে থাকে, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি। নিহি পাখি, আমি যে আর পারছি না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। আজকে তো আমি আর ঘুমাতেই পারবো না। আমার ঘুম যে আজকের ঘুম হারাম করে দিয়ে গেলি তুই। তবে ধন্যবাদ তোকে। আমার একটা অপূর্ণ ইচ্ছে আজ পূর্ণ করে দিলি তুই। সকাল সকাল সবাই বসেছে নাস্তা করতে। নিহিন মাথা নিচু করেই খেয়ে যাচ্ছে। একবারের জন্য সে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকায়নি। কালকের ঘটনাটার পর মাহিরের চোখে চোখ রাখতেই পারছে না সে। এখান থেকে বাসায় চলে যেতে পারলেই যেন বেঁচে যায়। এই মানুষটার সামনে আর বেশিক্ষণ থাকতে পারবে না সে। মাহির ও নিহিনের অবস্থা দেখে বেশ মজা পায়। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে। মাহির যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ রুম থেকে বের হয়নি নিহিন। মাহির চলে যাওয়ার পর সে মালিহা খানের রুমে গিয়ে বসে। কি রে, আজকে তুই এত চুপচাপ কেন? মালিহা খানের প্রশ্নের প্রত্যুত্তরে নিহিন বলে, কই চুপচাপ, আমি তো কথা বলছি তোমার সাথে। আচ্ছা ফুপ্পি, তোমার কি আর জ্বর এসেছিল? না। তোরা এত যত্ন করেছিস আমার। জ্বর আসবে কি করে? কি এমন যত্ন করলাম? তোমার যত্ন নেওয়ার সুযোগই তো পায় না। পাবি পাবি, খুব শীঘ্রই পাবি। মানে? মানে পরে বুঝাবো। আগে তুই আমার চুলটা একটু বেঁধে দে। নিহিন চুল বাঁধতে বাঁধতে বলে, ফুপ্পি। বল। আমাকে কাল একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাই বাসায় চলে যেতে হবে আজকে। তুমি নিজের যত্ন নিও কেমন? নিজের শরীরের প্রতি একদম অবহেলা করবে না। কেমন? আমি তো ভাবলাম তো কয়েকদিন আমার কাছে রেখে দিব। যেতেই হবে। যাওয়া কি বেশি ইম্পর্ট্যান্ট? যেতে হবে। তোমার শরীর খারাপ লাগলে আমাকে ফোন দিও। আমি ফোন দিলেই বুঝি তুই চলে আসবি। কেন আসবো না? মালিহা খান নিহিনকে বুকে আগলে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। নিহিন মুচকি হাসে। নিহিন আর নৌসিন নিহিন রুমে বসে গল্প করছিল। এমন সময় মীরার ফোন আসে। নিহিন কল রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? মনে পড়েছে এতদিনে আমার কথা। 2 দিন ধরে তো আপনার কোন খবরই নেই। এই তুই আমাকে আপনি আপনি করছিস কেন? ওমা, আর 2 দিন পরেই তো আপনি আমার পার্মানেন্টলি ভাবিজান হয়ে যাবেন। আপনাকে আমি তুই তুকারি করতে পারি। ধুর,
রাখতো তোর এইসব ফর্মাল কথাবার্তা। আমরা যেরকম ছিলাম বিয়ের পরেও ঠিক সেরকমই থাকবো। একদম আমাকে আপনি আপনি করবি না। আচ্ছা সেটা না হয় তখন দেখা যাবে। কিন্তু 2 দিন ধরে তুই কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? ফোন করেও তোকে পাওয়া যায় না। হয় রিসিভ করিস না নয় অন্য কেউ ফোন ধরে। তোকে তো পাওয়াই যায় না। আর বলিস না। 2 দিন ধরে আমি 2 মিনিটের জন্য শান্তিতে বসতে পারছি না। ওইদিকে তোর ভাইয়াও আমার সাথে রাগ করে বসে আছে সময় দিতে পারছি না বলে। আহা কি প্রেম! প্রেম আর করতে পারলাম কই? তোর ভাইয়া আমাকে প্রপোজ করেছে আজ 17 দিন হলো মাত্র। আর 2 দিন পরেই তো বিয়ে। তো কি হয়েছে? বিয়ের পর কি প্রেম করা যায় না? বিয়ের পরে বরের সাথে ছুটিয়ে প্রেম করিস? এই তুই কি বলছিস এসব? চুপ কর। এত লজ্জা কিসের? আমি তখন নৌসিনের গলা শুনলাম। তুই ওর সামনে এসব কথা বলছিস কেন? আমি কি পাগল নাকি? ওর সামনে এসব কথা বলবো? ও অনেক আগেই চলে গেছে। তাহলে তোর প্রেমের কি খবর বল এবার? আমার আবার কিসের প্রেম? চোখে চোখে প্রেম, মনে মনে প্রেম। বাজে কথা বলিস না। তুই মাহির ভাইয়াকে ভালোবাসিস না। একতরফা ভালোবাসায় প্রেম হয়। মাহির ভাইয়াও তোকে অনেক ভালোবাসে। উনাকে দেখলেই বুঝা যায়। ভালোবাসলে প্রকাশ করছেন না কেন? করবে করবে। একদিন দেখবি তোকে চমকে দিবে। আমাকে যেমন তোর ভাইয়া হঠাৎ প্রপোজ করে চমকে দিয়েছিল। জাস্ট ওয়াইট অ্যান্ড ওয়াচ। দেখা যাক। আরিয়ান আর মাহির শপিং এ এসেছে। সাথে মালিহা খান আর রাজিয়া খানও এসেছেন। বিয়ের অনেক কেনাকাটা বাকি। মালিহা খান আর রাজিয়া খান একদিকে কেনাকাটা করছেন, অন্যদিকে মাহির আর আরিয়ান। মাহির আরিয়ানকে বলে, আমি যে কখন বিয়ে করব। তোর আর মীরাকে নিয়ে মামার সাথে কথা বলা উচিত হয়নি। এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের বিয়ে দেখতে হবে। কি কপাল আমার! ভিলেন হয়ে বসে আছে তোর বাপ। তুই আমার বিয়ের পেছনে পড়লি কেন? কিছু একটা করতে হবে। এভাবে আর পারা যায় না। কোনোদিন মাথা খারাপ হলে তোর বোনকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। এসব উল্টো পাল্টা না বকে তোর বাপকে বুঝা। ভেবেছিলাম তোর বিয়ের আয়োজন শুরু হলে আব্বু আমাকে নিয়ে ভাববে, আমার দুঃখ বুঝবে। কিন্তু আব্বু তো বিয়ের বিষয়ে কোন কথাই বলছে না। আহারে! এই বেশি করলে একদম মামাকে বলে তোর বিয়ের জন্য যেমন রাজি করেছি তেমন বিয়ে ভেঙেও দিতে পারবো। আমাকে রাগিয়ে দিস না। কথায় আমি তোর হেল্প করেছি বলে তুই আমার কথা ভাববি তা না। তুই উল্টো আহারে আহারে করে আমার কষ্টের মজা নিচ্ছিস। বউটাকে কতদিন দেখি না। সেদিন আমাকে না বলেই আম্মুকে উল্টো পাল্টা বুঝিয়ে ওখান থেকে চলে এসেছিল। এরপর থেকে আর আমার সামনে আসছেই না। তোর বিয়ের ব্যাপারে যেদিন মামার সাথে কথা বলতে গিয়েছিলাম সেদিনও মহারানীর দেখা পাইনি। বাপের সাথে সাথে বউ আমার দুঃখ বুঝতে পারছে না। এর প্রতিশোধ আমি নিবই। অন্তত আমার বউ দেখার তো একটা সুযোগ করে দিতে পারিস তুই। আর 2 দিন অপেক্ষা কর। বিয়ের সময় এমনিতেও দেখতে পাবি। তখন তো আর রুমের ভেতর লুকিয়ে বসে থাকতে পারবে না। বেরোতেই হবে। একবার সামনে আসুক তারপর দেখাবো মজা। এর জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। এই আমার বোনক একদম কষ্ট দিবি না। ভুলে যাস না। তোর বোনক আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। খান বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়েছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত। নিহিন আর নৌসিনকে কি পরবে সেটা নিয়ে প্ল্যান করতে বসেছে। আজ আরিয়ান আর মীরার মেহেদি অনুষ্ঠান। কমিউনিটি সেন্টারে মূল অনুষ্ঠান শুরু হবে। মারিয়া খান নিহিন আর নৌসিনকে তাড়া দিচ্ছেন। রাজিয়া খান বলেন, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। তোর বড় আব্বু ফোন করছেন বারবার। মাহির আসছে তোদের নিয়ে যাওয়ার জন্য। মাহির ভাই আসছে মানে আমরা তোমাদের সাথে যাব বড় আম্মু। আবার মাহির ভাই কেন নিতে আসছে? আমরা তো যেতে যেতে আরো দেরি হবে। এখানে অনেক কাজ বাকি। তাই মাহিরকে পাঠিয়েছে তোর বড় আব্বু। দেরি হলে হবে। প্লিজ বড় আম্মু। মারিয়া খান বলেন, জেদ করিস না নিহিন, এটা জেদ করার সময় নয়। মাহিরের সাথে যেতে কি সমস্যা তোর? নৌসিন তো কিছু বলছে না। তুই কেন শুধু শুধু জেদ করছিস?
নিহিন আর কিছু বলতে পারে না। কী বা বলবে? সে তো বলতে পারছে না কেন মাহিরের সামনে সে যেতে পারছে না। আর এই সময় বেশি জেদ করলে সে যে মায়ের কাছে ভালোই বকুনি খাবে সেটা তার বুঝতে বাকি নেই। তাই সে চুপচাপ রেডি হতে চলে যায়। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে করতে বলে, নিতে আসার জন্য কি আর কেউ ছিল না? মাহির ভাইকেই পাঠাতে হলো। নিহিনকে বিড়বিড় করতে দেখে রাইসা বলে, কিরে কি বিড়বিড় করছিস তুই? আপু তুমি এখানে? হুম। বাসা ভর্তি মানুষ। একমাত্র তোর রুমটাই খালি পেলাম। তাই এখানে এসে বসেছি। তুই এখনো রেডি হসনি কেন? খালামণি এসে তাড়া দিচ্ছে বারবার। যদি দেখে তুই এখনো রেডি হতে পারিসনি তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তোমার খালামণির বকা খেয়ে এলাম এখানে। এভাবে তাড়াহুড়ো করে কি রেডি হওয়া যায়? এতক্ষণ বসে ছিলি কেন রেডি না হয়ে? নৌশিন আমাকে কনফিউজড করে দিচ্ছিল। কোন ড্রেসটা পরবো বুঝতেই পারছি না। তোকে যা পরবি তাতেই সুন্দর লাগবে। কনফিউজড হওয়ার কিছু নেই। তুই রেডি হয়ে নে, আমি নৌশিন কি করছে দেখে আসি। ঠিক আছে। মাহির এসে বসে আছে। মারিয়া খান সমানে বকে যাচ্ছেন নিহিনকে। নৌশিন রেডি হয়ে চলে এসেছে। কিন্তু নিহিন এখনো নামতে পারেনি। মাহির এসব দেখে বেশ মজা পাচ্ছে। সে জানে নিহিন ইচ্ছে করেই দেরি করছে। মাহির নৌশিনকে বলে, তুই গিয়ে নিয়ে আয় নিহিনকে। যেরকম আছে সেরকমই নিয়ে আসবি। আর রেডি হতে হবে না। নিহিন প্রায় রেডি। নৌশিন এসেই বলে, আপু তুমি আরেকটু দেরি করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি চলো। রেডি হয়ে গিয়েছি আমি। রাইসা আপু না থাকলে আরো দেরি হতো। থং ইউ আপু। থং ইউ পরে দিস। আগে নিচে চল। নৌশিন, নিহিন, রাইসা সবাই নিচে নেমে আসে। মাহির এতক্ষণ সোফায় বসে ছিল। ওরা আসতেই উঠে দাঁড়ায়। নিহিন নৌশিনের আড়ালে দাঁড়িয়ে আছে। নিহিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির বলে, তুই এভাবে আড়ালে দাঁড়িয়ে আছিস কেন নিহি? সামনে আয়। নিহিন সামনে আসতেই মাহির প্রশস্ত নেত্রে নিহিনের দিকে তাকায়। নিহিনকে দেখে মাহির বেসামাল হয়ে পড়ে। আর কিছুক্ষণ যদি আমি এভাবে তোর দিকে তাকিয়ে থাকি তাহলে তো আমি তোর রূপের আগুনেই শেষ হয়ে যাব নিহি পাখি। আমাকে এভাবে পাগল না করে দিলে কি তোর শান্তি হয় না? নিহিন এতক্ষণ নিচের দিকেই তাকিয়েছিল। রাইসার কথায় সে মাথা তুলে তাকায়। রাইসা বললে, অফ কি হ্যান্ডসাম, এত ড্যাশিং একটা ছেলে যে তোর ভাই সেটা তুই আমাকে আগে বললি না কেন নিহি? লুকটা জাস্ট ওয়াও। আমি তো ফিদা হয়ে গিয়েছি। রাইসার কথা শুনে নিহিন মাহিরের দিকে তাকালে সেও মুগ্ধ হয়ে যায়। অলিভ গ্রিন পাঞ্জাবির সাথে সাদা পাজামা, হাতে ঘড়ি সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে মাহিরকে। নিহিন আগে কখনো এভাবে দেখেনি মাহিরকে। অপলক তাকিয়ে থাকে সে। মাহির তুড়ি মারতেই তার হুঁশ ফিরে। মাহির বলে, কোন দুনিয়ায় হারিয়ে গিয়েছিস? চল, বড় মামা ফোন দিচ্ছে বারবার। মাহির ড্রাইভ করছে। তার পাশের সিটে নিহিন বসেছে। রাইসা অনেক চেয়েছিল মাহিরের পাশে বসতে কিন্তু তার আগেই মাহির টেনে নিহিনকে বসিয়ে দেয়। তাই রাইসা বাধ্য হয়ে পেছনের সিটে বসে। সামনে বসতে না পারায় রাইসা ছটফট করছে। রাইসাকে এরকম করতে দেখে নৌশিন বলে, আপু তুমি ঠিক আছো? এরকম করছো কেন? নৌশিনের কথা শুনে নিহিন পেছনে তাকায় আর বলে, কি হয়েছে আপু? কিছুই হয়নি। আমি ঠিক আছি। রাইসা মনে করেছিল মাহির তার দিকে তাকাবে কিন্তু মাহির একবারের জন্য রাইসার দিকে তাকায়নি। তার দৃষ্টি তো একজনেতেই স্থির। পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীটাও এসে যদি তার সামনে দাঁড়ায় মাহির তার নিহিন ছাড়া কারো রূপেই আটকাবে না। তার যত ভালোবাসা, যত মুগ্ধতা, যত কেয়ারনেস সব তার নিহি পাখির জন্য। তারা কমিউনিটি সেন্টারে পৌঁছাতেই মালিহা খান এসে বলেন, এত দেরি করলি কেন তোরা? মাহির বলে, সেটা তোমার ভাতিজিকেই জিজ্ঞেস করো। উনিই তো রেডি হতে হতে দেরি করেছেন। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে। তুই সেসব বুঝবি না। হ্যাঁ, যেই না দেখেছো সব দোষ তোমার ভাতিজির, অমনি পাল্টে গেছো। এখন যদি আমাদের জন্য দেরি হতো তাহলে তো বকতে আমাদের।
ভাতিজি ভাতিজি করবি না, একদমও আমার মেয়ে। নৌশিন বলে, কেউ তো আমাকে দেখছেই না। মালিহা খান নৌশিনকে বুকে জড়িয়ে বলেন, সবাইকে দেখছি আমি। আয় তাড়াতাড়ি, তোর আব্বু তোদের খুঁজছে। নিহিনকে দেখতেই রিয়া এগিয়ে এসে বলে, কিরে, আমাকে তাড়া দিয়ে এখন তুই নিজেই দেরি করে এলি। সেই কখন থেকে তোকে কল করে যাচ্ছি, রিসিভই করছিস না। সরি দোস্ত, ফোনের আশেপাশে ছিলামই না আমি। এবার বুঝেছি আপনি এত দেরি কেন করেছেন। কেন করেছি? স্পেশাল মানুষটা আনতে যায়নি বলেই আসছিলি না, তাই না? কত প্রেম। চুপ কর, এরকম কিছুই না। সুযোগ পেলেই তোরা শুরু করে দিস। আশেপাশে কত মানুষ দেখেছিস, কেউ যদি শুনে ফেলে আমি শেষ। কি আর হবে, বিয়ে দিয়ে দিবে। আমার এখন বিয়ে করার শখ নেই। তোকে কিন্তু আজকে সেই লাগছে দোস্ত। দেখিস আবার মাহির ভাইয়া তোর রূপে মুগ্ধ হয়ে আজকেই না তোকে বিয়ে করে ফেলে। আমি শিওর উনি তোর এই রূপে নতুন করে নিশ্চয় প্রেমে পড়েছেন। তুই একটু বেশিই বলে ফেলছিস না এখন। মীরাকে এখনো সাজানো হয়নি। না, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি তো তোকে বেশি কল দিচ্ছিলাম ওর জন্য। ও আমাকে টিকতে দিচ্ছে না। তুই গেলে দেখিস ও কি করে। উনি তো এখন তোর উপর রেগে ফায়ার হয়ে গিয়েছেন। তুই আমাকে আগে বলবি না, তাহলে আমি এসেই ওর কাছে যেতাম। সেসব না বলে তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা বকে যাচ্ছিস। চল। নিহিন কান ধরে অসহায় মুখে তাকিয়ে আছে মীরার দিকে। আর কতক্ষণ রেগে থাকবি দোস্ত? সরি ভাবিজান, এভাবে কানে ধরে দাঁড়িয়ে আছি 15 মিনিট হয়ে গেল। তবুও তোর কি একটু মায়া হচ্ছে না আমার জন্য? এবার আর রেগে থাকিস না দোস্ত। মাহির ভাইয়া এসে যদি দেখেন উনার প্রিয়তমা এতক্ষণ কান ধরে দাঁড়িয়ে আছেন, তাহলে তোর আর আরিয়ান ভাইয়ার বিয়ে ক্যান্সেলও করে দিতে পারে। তুই আবার শুরু করেছিস রিয়া। নিহিনের কথায় রিয়া আর মীরা হেসে উঠে। যাক, এতক্ষণে আপনি হাসলেন ভাবিজান। আমার ভাইয়া মনে হয় তোর এই হাসি দেখেই তোর প্রেমে পড়েছিল। আমি হাসছি মানে এই না যে আমার তোর উপর রাগ কমে গিয়েছে। দেরি করে আসার শাস্তি তো তোকে পেতেই হবে। তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই আর আমি একসাথে সাজবো। আমি ভেবেছিলাম আম্মুদের সাথে আসবো, কিন্তু উনাদের যে দেরি হবে সেটা জানতাম না। এখানে এসে সাজতেন গেলে আবার দেরি হয়ে যেত। তাই একেবারে রেডি হয়েই চলে এসেছি। হ্যাঁ, আপনি তো কিছুই জানেন না। আরে ও তো মাহির ভাইয়ার সাথে আসার জন্য এতক্ষণ আসেনি। ও তাই? তাহলে এই ব্যাপার। তো ননদিনীকে ভাইয়া এনেছেন বুঝি? এই একদম ওর কথা শুনবি না। এরকম কিছুই না। আমি তো উল্টো উনার সাথে আসতে চাইনি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবই বুঝি নিহিরানি। ও সরি, তোকে তো নিহিরানি শুধু একজনেই ডাকবে। রিয়ার কথা শুনে নিহিনের লজ্জায় গাল লাল হয়ে যায়। মাহির যখন তাকে নিহিরানি ডাকে তখন তার মধ্যে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। মীরা বলে, আর কিছু বলিস না? দেখছিস না আমার ননদিনী কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে? মীরার কথা শুনে নিহিন ছুটে বেরিয়ে যেতে গিয়ে আচমকা শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। মীরার কথা শুনে নিহিন ছুটে বেরিয়ে যেতে গিয়ে আচমকা শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। এভাবে ছোটাছুটি করছিস কেন নিহি? পড়ে যাবি তো। এমনিতে এত লং একটা গাউন পরেছিস। হোঁচট খেলে কি হবে? নিহিন মাথা তুলে মাহিরের দিকে তাকাতেই মাহির বলে, কি হয়েছে? কিছু হয়নি। সরি। সরি কেন? ছোটাছুটি করার জন্য। আপনি এদিকে কেন এসেছেন? আমি তো তোকেই খুঁজছিলাম। মীরা রেডি হয়ে গেলে ওকে নিয়ে আয়। নিহিন আচ্ছা বলে চলে যেতে যাবে তার আগেই মাহির বলে, দাঁড়া। নিহিন মাহিরের থেকে কিছুটা দূরে দাঁড়ায়। এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই বলে সে নিহিনকে নিজের দিকে টান দেয়। মাহিরের কাছে আসতেই নিহিনের বুকে আবার ধুকাপুকানি শুরু হয়ে যায়। নিহিন বলে, এভাবে কেউ টান দেয়? আরেকটু হলে তো পড়ে যেতাম। আমি থাকতে তুই পড়ে যাবি। আমি আছি না। আমি থাকতে তোর কিছু হতে দিব না। আর যদি না থাকি? এতটুকু বলতেই নিহিন তার আঙুল দিয়ে মাহিরের ঠোঁট চেপে ধরে। আর ছলো ছলো চোখে তাকিয়ে বলে, কোথায় যাবেন আপনি?
মাহির মুখ থেকে নিহিনের হাতটা সরিয়ে নিয়ে তার কনিষ্ঠা আঙুলে একটা কামড় দেয়। আর বলে, কাঁদছিস কেন পাগলি? কোথাও যাচ্ছি না আমি। কামড় দিলেন কেন? আমার নিহিরানির যাতে কারো নজর না লাগে। মাহিরের কথা শুনে নিহিনের গাল দুটো আবারও লজ্জায় লাল হয়ে যায়। মাহির বিড়বিড় করতে করতে বলে, আমার তো ভয় হচ্ছে আমার পরীর মতো বউটাকে যদি কেউ তুলে নিয়ে যায়। না, চোখে চোখে রাখতে হবে। এরপর সে নিহিনকে বলে, যা মীরাকে নিয়ে আয়। আর এদিক সেদিকে ছোটাছুটি করবি না। আমার আশেপাশে থাকবি। নিহিন মেকআপ রুমে আসতেই মীরা বলে, এভাবে ছুটে কোথায় চলে গিয়েছিলেন ননদিনী? ভাইয়াকে চোখে হারাচ্ছেন বুঝি? অবশ্য চোখে চোখে রাখাই ভালো। নিহিন ভ্রু কুঁচকে বলে, কেন কেন? দেখছিস না আশেপাশে কত মেয়ে ঘুরছে? তো কি হয়েছে? আমার মাহির ভাই এরকম না। আমার মাহির ভাই। দেখেছিস মীরা? এখন থেকে আমার বলা শুরু করে দিয়েছে। তোদের এসব বাজে কথা শেষ হলে চল। মীরা তো রেডি হয়ে গিয়েছে। ওকে ওর বরের কাছে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। বেচারি কতক্ষণ ধরে সেজে গুজে বসে আছে। মনে মনে হয়তো বরকে দেখার জন্য ছটফট করছে। আহারে, রিয়া, তুই আবার আমাকে নিয়ে পড়লি কেন? তোকে নিয়েই তো পড়া উচিত। তোর বিয়ে কোথায় তোকে নিয়ে মজা করবে তা না। উল্টো তোরা দুজন আমাকে নিয়ে পড়ে আছিস। চল তো তাড়াতাড়ি, আমার ভাইয়াটা তোকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। নিহিন, তুই মীরাকে নিয়ে যা। আমি আম্মুকে একটা কল করে এখনই আসছি। ঠিক আছে। রিয়া ফোনে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল, আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যাবে তার আগেই মানুষটা হাত দিয়ে তাকে ধরে নেয়। রিয়া ধন্যবাদ দেওয়ার জন্য ছেলেটার দিকে তাকাতেই রিয়া এবং ছেলেটা দুজনেই একসাথে বলে উঠে, আপনি? ছেলেটি বলে, আপনি এখানে কি করছেন? সব জায়গায় আপনি কি শুধু আমাকেই খুঁজে পান ধাক্কা খাওয়ার জন্য? মানেটা কি? আমি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খেয়েছি নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। না হলে আপনি ঘুরে ফিরে আমার সাথেই কেন লাগেন? এক্সকিউজ মি, সেইম কথাটা আমি আপনাকেও বলতে পারি। আপনিই তো ফোনে কথা বলতে বলতে আসছিলেন। এখানে আমার কি দোষ? এক্স্যাক্টলি। আমি ফোনে কথা বলতে বলতে আসছিলাম তাই খেয়াল করিনি। আপনি সরে যেতে পারেননি। এর মানে আপনি ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছেন। আজব মেয়ে মানুষ তো আপনি। আপনি পড়ে যাচ্ছিলেন, আমি আপনাকে ধরলাম। কথায় একটা ধন্যবাদ দিবেন তা না করে উল্টো আমাকেই দোষারোপ করে যাচ্ছেন। হো হো, নিজে ধাক্কা দিয়ে আবার ধন্যবাদ চাইছে। বাই দ্য ওয়ে, আপনি কে? এখানে কি করছেন? আজকে আমার ভাইয়ার মেহেদি। আমি বরের ভাই। ওয়াট? আরিয়ান ভাইয়ার যে কোন ভাই আছে সেটা তো আগে জানতাম না। আমি আরিয়ান ভাইয়ার ফুফাতো ভাই। আপনি কি কনে পক্ষ? বরপক্ষ হলে তো আমি চিনতাম। আমি মীরা আর নিহিনের ফ্রেন্ড। আপনি মাহির ভাইয়ার ভাই হতেই পারেন না। বাহ, আপনি দেখি আমার ভাইয়াকেও চিনেন। কিন্তু এই কথাটা কেন বললেন? আমি কেন মাহির ভাইয়ার ভাই হতে পারি না? আপনার সাথে মাহির ভাইয়ার কোন মিলই নেই। মাহির ভাইয়া কত ভালো। মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন আমি খারাপ? আমি আপনার কি ক্ষতি করেছি শুনি? এই ধাক্কা দিয়েছেন, রুড বিহেভ করছেন। সেদিন ভার্সিটিতেও আপনি আমার সাথে রুড বিহেভ করেছিলেন। মোটেও না। আমি আপনার সাথে কোন রুড বিহেভ করিনি। ধুর, জগরুটে কোথাকার। এই বলে রিয়া চলে যায়। আদিল একটু গলা উঁচু করে বলে, এই যে মিস ঝগড়ুটে কোথায় যাচ্ছেন? নিজে ঝগড়া করে এখন আমাকে ঝগড়ুটে বলা হচ্ছে। মীরাকে মেহেদি দেওয়া হচ্ছে। আর আরিয়ান অপলক মীরার দিকে তাকিয়ে আছে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা লজ্জা পায়। আর ভ্রু নাচিয়ে ইশারা করতেই আরিয়ান বুকে হাত দেয়। ওদের এসব কর্মকাণ্ড দেখে মাহির আরিয়ানের পিঠে চাপড় দিয়ে বলে, বাহ ভাই বাহ। এতগুলো মানুষের সামনেও বউয়ের সাথে ইশারায় কথা বলছিস। তোর এই রূপটা যদি কাউকে দেখাতে পারতাম, সবাই তোকে শান্ত আর ভদ্র ছেলে বলে। তোর এই রূপটা দেখাতে পারলে হতো। আচ্ছা, সময় আমারও আসবে। আমিও দেখব তোর বিয়ের সময় তুই কি করিস।
বিয়ে আর করতে পারছি কই। এমনিতে বিয়ে করতে পারছি না, এই খেয়ে শেষ হয়ে যাচ্ছি। তার উপর তোর বোনটা আমাকে পাগল করে দিচ্ছে। কেন আমার বোন আবার কি করলো? এরকম একটা কিউটের ডিব্বা এত সেজেগুজে আমার চোখের সামনে ঘুরে বেড়ালে আমি হার্ট ফেল করব না? আমার তো বুকে ব্যথা শুরু হয়ে যাবে। আমার বাপটাকে একটু বুঝা না ভাই। এভাবে আর কতদিন এত অত্যাচার সহ্য করা যায়? ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধর। কে কাকে কি বলছে? তুই ধৈর্য ধরেছিস। নাচতে নাচতে তো বিয়েটা করেই ফেলছিস। আবার আমাকে ধৈর্য শেখাতে আসছে। নিহিন রিয়াকে জিজ্ঞেস করে এতক্ষণ লাগে তোর একটা ফোন করতে? আর বলিস না তো, জগরুটে ছেলেটার জন্য দেরি হয়েছে। জগরুটে ছেলে? এটা আবার কে? তোর দেবর। আমার দেবর মানে? দেবর মানে বুঝিস না তুই? তোর জামাইয়ের ভাই। আদিল ভাইয়া। নাম জানি না রে দোস্ত। ওই অসভ্যটার নাম জিজ্ঞেস করিনি আমি। উনি শুধু আমাকে বলেছেন উনি নাকি মাহির ভাইয়ার ভাই। আদিল ভাইয়া তোর সাথে কেন ঝগড়া করছিল সেসব পরে বলবো। তুই আগে সামনে দেখ। নিহিন সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি দেখব? ওই মেয়েটা কিভাবে মাহির ভাইয়ার দিকে তাকিয়ে আছে দেখ। আরে উনি তো রাইসা আপু, আমার খালাতো বোন। এমনিতেই তাকিয়েছে হয়তো। ওহু, তুই ভালো করে খেয়াল করলে বুঝবি। উনি কিছুক্ষণ পর পর মাহির ভাইয়ার দিকে তাকাচ্ছেন। উনার ভাব দেখে আমার ভালো মনে হচ্ছে না। নিহিন রিয়ার কথাটা মুখে উড়িয়ে দিলেও সে এবার রাইসাকে নজরে নজরে রাখে। কিছুক্ষণ অবলোকন করেই বুঝতে পারে, রিয়া ঠিকই বলেছে। নিহিন খেয়াল করে, রাইসা মাহিরের গা ঘেঁষে দাঁড়াতে চাইছে। সে ধীরে ধীরে মাহিরের কাছে চলে যাচ্ছে। মাহির কথা বলায় ব্যস্ত থাকায় তার সেদিকে খেয়াল নেই। নিহিন তড়িঘড়ি করে উঠে মাহিরের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ নিহিন পাশে এসে দাঁড়াতে মাহির নিহিনের চোখে চোখ রেখে ভ্রু নাচায়। নিহিন রিয়ার কথাটা মুখে উড়িয়ে দিলেও সে এবার রাইসাকে নজরে নজরে রাখে। কিছুক্ষণ অবলোকন করেই বুঝতে পারে, রিয়া ঠিকই বলেছে। নিহিন খেয়াল করে, রাইসা মাহিরের গা ঘেঁষে দাঁড়াতে চাইছে। সে ধীরে ধীরে মাহিরের কাছে চলে যাচ্ছে। মাহির কথা বলায় ব্যস্ত থাকায় তার সেদিকে খেয়াল নেই। নিহিন তড়িঘড়ি করে উঠে মাহিরের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ নিহিন পাশে এসে দাঁড়াতে মাহির নিহিনের চোখে চোখ রেখে ভ্রু নাচায়। নিহিন দুপাশে মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে কিছু না। মাহির নিহিনের হাত নিজের হাতে নিয়ে বলল, তোর হাত খালি কেন নিহি? মেহেদি দিসনি কেন? সবাই দিয়ে দিক তারপর আমি দিব। কেন? তুই সবার পরে কেন দিবি? মেহমানদের আগে দিতে না দিয়ে আমি দিয়ে দিব, এটা কেমন দেখায়? আমার নিহিরানি এত বড় হয়ে গেছে, আমি পরিয়ে দিই মেহেদি। আপনি আপনি মেহেদি দিতে পারেন? চেষ্টা তো করতে পারি। পাশ থেকে রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। রাইসা কিছুটা হলেও আন্দাজ করতে পারে মাহির নিহিনের একটু বেশিই কেয়ার করে। কিন্তু সেই পুরোটা নিশ্চিত হতে পারেনি, তাই রাইসা ওদের সব কর্মকাণ্ড অবলোকন করে। মাহির নিহিনকে নিয়ে বসে পড়েছে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। ফোন দেখে দেখে অনেক মনোযোগ সহকারে মেহেদি দিয়ে দিচ্ছিল তার নিহি পাখিকে। নিহিনের ব্যাপারটা বেশ ভালো লাগে। মাহির যখন পূর্ণ মনোযোগ দিয়ে নিহিনকে মেহেদি দিয়ে দিচ্ছিল তখন নিহিনও পূর্ণ মনোযোগ সহকারে তার মাহির ভাইকে দেখছিল। এই মানুষটার দিকে তার ভীষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু এভাবে সরাসরি তাকিয়ে থাকা যায় না। একমাত্র মাহির যখন কোন কাজে ব্যস্ত থাকে তখনই নিহিরানি লুকিয়ে লুকিয়ে তার মাহির ভাইকে দেখে নিজের মনকে প্রশান্ত করে। এই কদিন যে কিভাবে সে কাটিয়েছে মাহিরকে না দেখে একমাত্র সেই জানে। দিনটা কোনোভাবে পার করলেও রাত হলে মন খারাপেরা তাকে ঘিরে ধরত। মনটা ছটফট করত এই মানুষটাকে শুধু একটা বার দেখার জন্য। ছবি দেখে কি আর সেই শান্তি পাওয়া যায়, যে শান্তিটা সরাসরি দেখে পাওয়া যায়? আচ্ছা, ভালোবাসার মানুষকে দেখার তৃষ্ণা কি কখনো মিটে? যত দেখি তত দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে মানুষটাকে সারা জীবন সামনে বসিয়ে রেখে দেখতে থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ এক অজানা ভয় তার মনে হানা দেয়।
সাথে সাথে মাহিরের কাছ থেকে চোখ সরিয়ে নেয় সে। এভাবে মানুষটার মায়ে জড়িয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? সে কি আদৌ মানুষটাকে সারা জীবনের জন্য পাবে? অন্য কারোর পাশে মানুষটাকে দেখার সহ্য ক্ষমতা কি তার আছে? এসব মনে আসতেই তার চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেহেদীর উপর চোখের জল পড়তেই মাহির ভ্রু কুঁচকে তাকায়, তারপর সে নিহিনের দিকে তাকিয়েই দেখতে পায় নিহিনের চোখে জল। নিহিনের চোখে জল দেখে মাহির উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নিহি? কাঁদছিস কেন তুই? নিহিন নিশ্চুপ। কিছু বলছিস না কেন? মেহেদী খারাপ হয়েছে, এই জন্য কাঁদছিস? আচ্ছা আয় হাতটা ধুয়ে দিই। এখনো হয়তো অতটা কালার আসেনি, ধুলে চলে যাবে। মাহির নিহিনকে নিয়ে উঠতে যাবে কিন্তু নিহিন আবার তাকে টেনে বসিয়ে দেয় আর বলে, না আমি হাত ধুব না। আমি কি আপনাকে একবারও বলেছি মেহেদী খারাপ হয়েছে? আর খারাপ হলেও এই মেহেদী আমি ধুতে দিব না। এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন তুই? তুই কাঁদছিস দেখে আমার মনে হয়েছিল তাই তো। এতটুকু বলতেই নিহিন তার মুখ চেপে ধরে বলে, আপনার দেওয়া মেহেদী আমার জন্য কখনো খারাপ হতে পারে না। নিহিনের কথা শুনে মাহির মুচকি হাসে আর মনে মনে বলে, এই নিহিনকেই তো আমি চেয়েছিলাম, যে তার মাহির ভাইয়ের জন্য পাগল থাকবে। সময় এসেছে তোকে কাছে টেনে নেওয়ার। খুব শীঘ্রই তোকে আমার করে নেব নিহি পাখি। কেউ আমাকে আটকাতে পারবে না। যেভাবেই হোক তোকে আমি আমার করে নেবই। এতদিন শুধু অপেক্ষা করেছিলাম তোর ভালোবাসার জন্য। 6 বছর আগে যেই পাগলামিটা ছিল আমার জন্য সেই পাগলামিটা আবারও দেখার অপেক্ষায় ছিলাম আমি। আজ আমি তোর চোখে আমার জন্য সেই পাগলামিটা আবারও দেখতে পাচ্ছি নিহি। এই পাগলামি গুলো দেখেই যে তোর প্রেমে পড়েছিলাম আমি। কি ভাবছেন আপনি? মেহেদী দেওয়া শেষ করুন। কিন্তু তুই তো বললি না কেন কাঁদছিলি তুই? এমনি 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 কেউ কাঁদে নাকি? এমনি এমনি হাসা, এমনি এমনি কাঁদা এসব তো পাগলরা করে। তুই কি পাগল? আপনার জন্য। কথাটা অস্পষ্ট ভাবে বললেও মাহির ঠিকই বুঝতে পারে। সে আবারও মেহেদী দেওয়ায় মনোযোগ দেয়। রাইসার এসব দেখে মনে আর কোন সন্দেহই রইল না। ওদের দেখেই বোঝা যাচ্ছে একে অপরকে এরা কতটা ভালোবাসে। ওদের ভালোবাসা দেখে রাইসা মুচকি হাসে আর বলে, এমন ভালোবাসা গুলো দেখতে কতই না ভালো লাগে। সেও তো একসময় একজনকে খুব ভালোবাসতো। মীরা আর আরিয়ানের ফটো শুট হচ্ছে। কতটা খুশি দুজনে। এসব দেখে নিহিনভাবে ভালোবাসার পূর্ণতার আনন্দ বুঝি এমনই হয়। আচমকা তার মাথায় কেউ টোকা দিতেই পেছনে ফিরে তাকায় সে। ছবি তুলবি? কার সাথে? ছবি তোলার জন্য কাউকে লাগবে বুঝি? একা একা ছবি তোলা যায় না। না, সবাই তো জোড়ায় জোড়ায় ছবি তুলছে, তাই বললাম। ওরা কাপল তাই কাপল পিক তুলছে। বলতেই দেখতে পায় মাহির উধাও। এতক্ষণ তো এখানেই দাঁড়িয়ে ছিল। কোথায় চলে গেল? নিহিন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে মাহিরকে। রিয়া এসে বলে, কিরে মাহির ভাইয়াকে খুঁজছিস? কই না তো। এখন থেকেই এত চোখে হারাচ্ছিস। বিয়ের পর কি করবি? তোরা এত বিয়ে বিয়ে করিস কেন বলতো? এমন ভাব করিস যেন উনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হবেই তো। কি হবে? কিছু না। তোর রাজকুমার আসছে। বলেই রিয়া সেখান থেকে চলে যায়। নিহিন সেদিকে তাকিয়েই দেখতে পায় মাহির আসছে। আসতেই নিহিন জিজ্ঞেস করে, কোথায় চলে গিয়েছিলেন? মাহির কিছু বলার আগেই আরিয়ান মাহির আর নিহিনকে ডাক দেয়। আরিয়ান বলে, সবাই ছবি তুলছে। তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে ছবি তুলবি। মাহির নিহিনের হাত ধরে ছবি তোলার জন্য নিয়ে যায়। দুজনে বরকনের দুপাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলতেই আরিয়ান, তোরা ছবি তুল, আমরা একটু আসছি বলেই মীরাকে নিয়ে সেখান থেকে সরে যায়। যাওয়ার সময় মাহিরকে কিছু একটা ইশারা করে আরিয়ান। মাহিরও মুচকি হাসে। মাহির আর নিহিনের কয়েকটা ছবি তোলার পর মাইশা আসে আর বলে, আমাকে ছাড়া ছবি তুলছিস তোরা? মাইশার সাথেও ছবি তোলার পর নিহিন বলে, তুমি ভাইয়ার সাথে ছবি তুলো আপু। এই বলে সে সরে যায়। এরপর মাইশা আর তার হাজবেন্ড ছবি তুলে।
আরিয়ান মীরাকে ওখান থেকে নিয়ে আসার পর মীরা জিজ্ঞেস করে, এভাবে চলে এলেন কেন ওখান থেকে? এতক্ষণ ধরে ছবি তুলতে তুলতে লাইটের আলোয় গরম লাগছে, তাই চলে এসেছি। উহু, মোটেও না। কি না? এটাই একমাত্র কারণ নয়, আরও কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? আপনি তো আমাকে বলছেন না, তাহলে আমি কেন বলবো? আগামীকাল আমি আপনার অর্ধাঙ্গিনী হব আর আপনি এখনো আমার কাছ থেকে কথা লুকিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। আচ্ছা সরি, আমি না বললেও তুমি তো বুঝেছ কেন নিয়ে এসেছি। কিন্তু আমি আপনার কাছেই সবটা শুনতে চাই। ঠিক আছে বলবো, কিন্তু এসব তো এখানে বলা যাবে না। পরে বলি। ওকে, এখন তুমি চুপ করে বসো আর আমি তোমাকে মন ভরে দেখি। কাল থেকে তো সারা জীবন দেখতে পারবেন। আজ না হয় নাই দেখলেন। কেন দেখবো না? আজ দেখলে কি সমস্যা? এত মানুষ আছে এখানে। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে মানুষ কি বলবে? আমি আমার বউকে দেখব। কে কি বলবে? ঠিক আছে, দেখুন তাহলে। চলবে।